ক্ষমতায় থাকার চেষ্টা করলে শেখ হাসিনার পরিণতি হবে। ক্ষমতায় থাকার চেষ্টা করলে শেখ হাসিনার পরিণতি হবে। পুরো বিষয়টি জানাবো, কে বলেছেন সেটিও আপনাদেরকে এই লাইভের মাধ্যমে জানানোর চেষ্টা করব। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত নির্বাচন না দিয়ে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করলে ভয়াবহ পরিণতি হবে। ভোটাররা ভোটের মাধ্যমে যাকে ইচ্ছে তাকে নির্বাচিত করবেন। এটা নিয়ে কেউ খেলাধুলা করলে শেখ হাসিনার পথে যেতে হবে, এখানে অন্য কোনো কিছু করার নেই, এমনটি বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের শোল শহরের বিপ্লব উদ্যানে র্যালি পূর্ব এক সমাবেশে এই হুঁশিয়ারি দেন তিনি। বিএনপির নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আন্দোলনের নামে আজ আমরা নতুন নতুন বয়ান শুনছি। আন্দোলন ছিনতাই করে নিয়ে যেতে চাচ্ছে। আন্দোলন কি হাইজ্যাক করার মতো বিষয়? প্রশ্ন করেছেন। আন্দোলন কি এমন জিনিস যে হাইজ্যাক করে বাড়িতে নিয়ে যেতে পারবেন? প্রশ্ন করেছেন। বয়ান দেওয়ার আগে একটু চিন্তা করে দেখবেন। আমরা এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে চাই না। এই আন্দোলন বাংলাদেশের 18 কোটি মানুষের। তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হচ্ছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা নির্বাচিত সংসদ সরকারের হাতে তুলে দেওয়া। এর বাইরে আর কোনো দায়িত্ব নেই। আর যে সংস্কারের গল্প করা হচ্ছে সেগুলো হবে আগামী সংসদ, অর্থাৎ নির্বাচিত সংসদ সদস্যরা যত সংস্কার প্রয়োজন তা করবে, এমনটি বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন। আমি পুরো বিষয়টা আবারও প্রথম দিক থেকে বলি। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি করে দিয়ে তিনি বলেন, দ্রুত নির্বাচন না দিয়ে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করলে ভয়াবহ পরিণতি হবে। ভোটাররা ভোটের মাধ্যমে যাকে ইচ্ছে তাকে নির্বাচিত করবেন। এটা নিয়ে কেউ খেলাধুলা করলে শেখ হাসিনার পথে যেতে হবে, এখানে অন্য কিছু করার নেই।